হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। সো লেটস গেট ইট স্টার্টেড। আজ আপনাদের নিয়ে যাব ঢাকা টু ফিলিপিন্স। প্রথমে ঢাকা টু কুয়ালালামপুর কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। সেখানে আমাদের 8 ঘন্টা ট্রানজিট থাকবে। তারপর কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিনয় আকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ম্যানিলা যাব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমে গেট দিয়ে ঢোকার সময় পাসপোর্ট ও টিকিট দেখিয়েছি। তারপর এয়ারলাইন্সের কাউন্টারে যেতে হয়। সেখানে পাসপোর্ট, টিকিট এবং ভিসা দেখাতে হয়। ওর লাগেজ ওজন করে বোর্ডিং পাস দিয়েছে আমাদের। এরপর ইমিগ্রেশন কাউন্টারে যেতে হয়। অফিসার পাসপোর্ট চেক করে এবং পাসপোর্ট এক্সিট সিল দেয়। বোর্ডিং পাশে লেখা থাকবে গেট নাম্বার। আমরা এখন ইবিএল স্কাই লাউঞ্জে আছি, একটি প্রিমিয়াম লাউঞ্জ যেখানে যাত্রীরা ফ্লাইটের আগে আরামে বসে খাওয়া দাওয়া ও বিশ্রাম করতে পারেন। এখানে ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কারি, ফিশ, বিফ, নুডলস, ভেজিটেবল, স্যান্ডউইচ, পেটিস, স্প্রিং রোল, ডেজার্ট, কেক ও পেস্ট্রি আইটেম এবং চা, কফি, জুস, সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার ইত্যাদি এখানে আছে। এখানে সাধারণত বাফে স্টাইলে খাবার ও বিভিন্ন সুবিধা থাকে। আমাদের এই বিমানবন্দরটি 1980 সালে চালু হয়। যদিও আপনারা সবাই জানেন, আগে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং পরে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল। এরপরেও আবার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে নামকরণ করা হয়। প্রতিদিন শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়। এই বিমানবন্দরটি বেশ কয়েকটি এয়ারলাইনের হাব আছে: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নোভো এক্সেট্রা। আমরা 23শে ডিসেম্বর রাত 10:55 যাত্রা শুরু করেছিলাম। প্রথমে ঢাকা টু কুয়ালালামপুর যাচ্ছি আমরা। আমরা এখন মালয়েশিয়ার সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলাম। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু ম্যানিলা নিনয় আকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। আমাদের ফ্লাইট তারপরের দিন দুপুর 12:45 24শে ডিসেম্বর এবং পৌঁছবো বিকাল 4:30। তারপর নিনয় আকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 29শে ডিসেম্বর বিকাল 5:20 রওনা দিব কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়ার উদ্দেশ্যে। জানুয়ারির 7 তারিখে বিকাল 6:50 ছেড়ে রাত 8:45 ঢাকা পৌঁছবো ইনশাল্লাহ। অনেক বড় জার্নি, দোয়া করবেন আমরা সব জায়গায় যেন ঠিক মতন ঘুরতে পারি। এবং আমাদের সব জায়গার টিকিট কেটেছি মালয়েশিয়া এয়ারলাইন্সে। ডিসেম্বর মাসে পার পারসন টিকিট প্রাইস পড়েছে আমাদের 76,000 টাকা করে। কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের প্রধান এয়ারপোর্ট। এটি সেপাং সেলাঙ্গর কুয়ালালামপুর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। এই এয়ারপোর্টটি ওপেন হয়েছে 1998 সালে। আন্তর্জাতিক ফুল সার্ভিস এয়ারলাইন্স হলো মালয়েশিয়া এয়ারলাইন্স এবং লো কস্ট এয়ারলাইন্স হলো এয়ার এশিয়া। এই এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপ, রেস্টুরেন্ট ও ফাস্টফুড, প্রেয়ার রুম, ফ্রি ওয়াইফাই, ব্যাংক ও মানি এক্সচেঞ্জ, হোটেল, ভিআইপি ও বিজনেস লাউঞ্জ আছে। এয়ারপোর্ট থেকে কেএল শহরে যাওয়ার জন্য জনপ্রিয় যাতায়াত হচ্ছে কেএলআইএ এক্সপ্রেস ট্রেন। প্রায় 24 মিনিটে কুয়ালালামপুর শহরে যাওয়া যায়। এছাড়াও বাস, ট্যাক্সি, ক্যাব আছে। কুয়ালালামপুর এয়ারপোর্টে বেশ কয়েকটি এয়ারলাইন ও প্রিমিয়াম লাউঞ্জ আছে: প্লাজা প্রিমিয়াম, গোল্ডেন লাউঞ্জ, স্কাই স্যুট লাউঞ্জ, ট্রাভেল ক্লাব লাউঞ্জ, এমিরেটস লাউঞ্জ এক্সেট্রা। আমরা ট্রাভেল ক্লাব লাউঞ্জে এসেছি। মূলত ইন্টারন্যাশনাল ফ্লাইটের যাত্রীদের জন্য এখানে পে পার ইউজ লাউঞ্জ, মানে কেউ চাইলে টাকা দিয়েও ঢুকতে পারে, শুধুমাত্র বিজনেস বা ফার্স্ট ক্লাস নয়। এছাড়াও প্রায়োরিটি পাস ও অন্যান্য লাউঞ্জ মেম্বারশিপ দিয়ে ঢোকার সুযোগ আছে। আমি ইবিএল লাউঞ্জ কি এর মাধ্যমে ট্রাভেল ক্লাব লাউঞ্জ ইউজ করেছি। এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে আরামদায়ক সিট ও লাউঞ্জ এরিয়া আছে, ওয়াইফাই এবং চার্জিং পয়েন্ট, খুবই উন্নত মানের খাবার ও স্ন্যাক্স, হট চা, কফি, জুস, কোল্ড ড্রিঙ্কস, শাওয়ারের সুবিধা, ইভেন কি প্রিন্টিং ও ব্যবসায়ী সুবিধাও আছে।
আমরা এখানে বসে বিমান দেখছি বাহিরের। সাধারণত 3 ঘন্টার জন্য 120 থেকে 150 মালয়েশিয়ান রিঙ্গিত দিতে হয়। তবে প্রায়োরিটি পাস লাউঞ্জ কি সদস্যরা সাধারণত ডিসকাউন্ট পান বা ফ্রিতে ঢুকতে পারেন। ট্রাভেল ক্লাব লাউঞ্জে সাধারণত ক্রাউড বেশি থাকে না, তাই এটা শান্ত ও আরামদায়ক। এখানে 3 ঘন্টার বেশি থাকলে আবার আলাদা চার্জ করবে বা পেমেন্ট করতে হবে। বন্ধুরা সাবধান, লাউঞ্জে ঢোকার আগে অবশ্যই সময় দেখে নেবেন রিসিট সহকারে। এই এয়ারপোর্টের ভিতরে আমরা মেট্রো দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি মেট্রো ট্রেনের মাধ্যমে। আমরা এখন ট্রেন দিয়ে আরেক জায়গায় আসার পর জি গেট নাম্বার আমরা সেখানে আসলাম এবং সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেখান থেকে প্লেন ছাড়বে ঠিক সেই জি নাম্বার গেটে আমরা চলে যাচ্ছি আমাদের গেট নাম্বার অনুযায়ী। মালয়েশিয়ার বিভিন্ন প্রভিন্সের যেরকম লঙ্কাউই, মালাক্কা, জেন্টিং আইল্যান্ড এরকম টাইপের বিভিন্ন ডিজাইন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর পরিবেশ এখানে। আমরা মোটামুটি 8 ঘন্টা কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিলাম। 23 তারিখ রাত 11টার সময় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে আমরা 5টা সাড়ে 5টার দিকে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে আমরা লাউঞ্জ ইউজ করেছি, ট্রাভেল ক্লাব লাউঞ্জ মালয়েশিয়াতে। এখন আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। ট্রাভেল ক্লাব লাউঞ্জে আমরা মোটামুটি 3 ঘন্টা অবস্থান করেছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করে আমরা এখন রওনা দিয়েছি ফিলিপিন্সের উদ্দেশ্যে। আমরা যাব এখন নিনয় একুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনারা একটু দেখতে থাকুন। ইনশাল্লাহ আমাদের ফ্লাইটটি সাধারণত 3 ঘন্টা 50 মিনিট থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমাদেরকে প্লেনে খানা দিয়েছে, খানা মোটামুটি ভালোই। আমরা সাউথ চায়না সির উপর দিয়ে উড়ে যাচ্ছি। উচ্চতায় উঠলে অনেক সময় নিচে পুরোটা মেঘে ঢেকে থাকে। প্লেনটি আকাশে প্রায় 35 থেকে 38 হাজার ফিট উচ্চতায় উড়ে যাচ্ছে। নিচে পুরো মেঘের স্তর দেখা যাচ্ছে, আকাশ গাঢ় নীল দেখায়। এটাকে ক্লাউড কার্পেট বলা হয়। ফিলিপিন্সের কাছে আসলে অনেক ছোট ছোট দ্বীপ দেখা যায়। ফিলিপাইনে প্রায় 7,000-এর বেশি দ্বীপের সমন্বয়ের দেশ। সমুদ্রের উপর দিয়ে প্লেন নামছে, প্রচুর দ্বীপ দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং ও শহর দেখতে পাচ্ছি। বিশাল সমুদ্র, ছোট ছোট দ্বীপ, মাঝে মাঝে জাহাজ, অনেক সুন্দর দ্বীপ, সমুদ্রের মাঝে ছোট শহর, মাছ ধরার নৌকা। ম্যানিলা একটি খুব বড় ও ব্যস্ত শহর। ম্যানিলা শহরটি ম্যানিলা বে এর পাশে অবস্থিত। আমরা এখন নিনয় একুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছি। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ফিলিপাইনের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট। এখানে মোট 4টি টার্মিনাল নিয়ে গঠিত। টার্মিনাল 1, 2, 3, 4। টার্মিনাল 1 আন্তর্জাতিক ফ্লাইট, টার্মিনাল 2 ফিলিপিন্সের জাতীয় এয়ারলাইন্সের জন্য, টার্মিনাল 3 আন্তর্জাতিক ও কিছু স্থানীয় ফ্লাইট এবং টার্মিনাল 4 হলো মূলত ছোট স্থানীয় বিমান সংস্থার জন্য। এখানে স্মার্ট এবং গ্লোব 2টি সিম পাওয়া যায়। এছাড়াও অন্যান্য সিম পাওয়া যায়। 1500 পেসো 80 জিবি এবং 2000 পেসো 120 জিবি। যদিও আমি ব্যক্তিগতভাবে ই সিম নিয়েছি। ই সিম কোম্পানির নাম জেটপ্যাক। আমি অ্যাপসের থেকে নামিয়েছিলাম, ইনস্টল করে আমি এটা $10 দিয়ে কিনেছিলাম 7 দিনের জন্য। আমার ভালোই হয়েছে, যদিও জিবি কম থাকে কিন্তু মোটামুটি বেশ ভালো। প্লেন থেকে নামার পরেই আমার ই সিম কাজ করেছে। আপনি ইচ্ছা করলে ই সিম নিতে পারেন। সিটিতে যাওয়ার জন্য ট্যাক্সি, গ্র্যাব, এয়ারপোর্ট বাস, এমআরটি, লাইট রেল
তবে কিছুটা হাঁটতে হয়। বিমানবন্দরটি বেনিগনো নিনয় একুইনো জুনিয়রের নামে নামকরণ করা হয়েছে, যিনি 1983 সালে হত্যার আগে ফিলিপিন্সের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা এয়ারপোর্ট থেকে ম্যানিলা মাকাতিতে এসেছি। আমাদের গ্রেব ভাড়া নিয়েছিল 500 পেসো। হোটেল ডারবানে আসলাম। হোটেল ডারবান একটি বাজেট স্টাইলের হোটেল মাকাতি সিটি অঞ্চলে, যা ম্যানিলার সেন্টার বিজনেস ডিস্ট্রিক্টের কাছাকাছি। এই হোটেলের সুবিধাগুলো হলো এয়ার কন্ডিশন রুম, ফ্রি ওয়াইফাই, প্রাইভেট বাথরুম, ফ্ল্যাট স্ক্রিন টিভি, রেফ্রিজারেটর, সেফ সিকিউরিটি ডিপোজিট বক্স, ফ্রি লোকাল কলস, এলিভেটর, ট্রেস, 24 আওয়ার্স রিসেপশন, কিছু রুমে সোফা বা ডেস্কও আছে। এখানে মূলত বাজেট হোটেল, তাই দামও তুলনামূলক কম। আমরা 3 জনের একটি ট্রিপল রুম নিয়েছিলাম। 3000 পেসো নিয়েছে পার নাইট। তবে মনে রাখবেন, রেট দেখে তফাৎ হতে পারে সিজন অনুযায়ী। এখানে ক্যাশ ডিপোজিট দিতে হয় 1000 পেসো। চেক ইনের সময় রিফান্ডেবল। এই জায়গাটি আমার কাছে খুব ভালো লেগেছে। মাকাতি শহরের মল, রাইড এবং ক্যাফে সব কিছুই সহজে পাওয়া যায়। আমরা একটি রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টটি রাশ এখানে, যেহেতু আমরা ডিসেম্বরের শেষ সময়ে এখানে আসছি, সেজন্য খুব ব্যস্ত রেস্টুরেন্টটি। অর্ডার নিতে দেরি হবে, সেজন্য আমরা আবার এখানে বসেও এখান থেকে আবার চলে যাচ্ছি। দেখি আজকে অন্য হোটেলে খাবো, ম্যাকডোনাল্ডস বা কেএফসিতে, দেখা যাক। পরে আমরা কেএফসিতে আসলাম এবং কেএফসিতেও ভিড়। তারপরও তার মাঝে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অর্ডার প্লেস করলাম। অর্ডার অনুযায়ী আমরা খাবার নিলাম, যদিও আমাদের অনেক খিদে পেয়েছে। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে, যদি আজকে 26শে ডিসেম্বর ছিল, বন্ধ ছিল সব জায়গা, হোটেল 10টা বেজে গেছে, তারপরে হোটেল বন্ধ ছিল। পরে আমরা এখান থেকে এই নুডলস নিলাম। নুডলস এবং কফি খেলাম এখান থেকে। কফি খেয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, যদিও চারিদিকে আজকে বন্ধ বড়দিন উপলক্ষে। পরে আমরা পিজা রেস্টুরেন্টে এসে এখানে আমরা আবার চিকেন কাবাব উইথ রাইস অর্ডার দিলাম। এখানে 290 পেসো করে নিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে হোটেলে এসে এখন আমরা একটু ওয়েট করছি গ্রেবের জন্য। আমরা এখন নিনয় একুইনো ডোমেস্টিক এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চারিদিকে সবুজ গাছগাছালি আছে, পরিবেশটি খুবই ভালো এবং রাস্তাঘাটও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আন্ডারগ্রাউন্ড দিয়ে পাস হচ্ছি। আমাদের গ্রেব ভাড়া নিয়েছিল 450 পেসো এয়ারপোর্ট পর্যন্ত। আমাদের যদিও সময় আধা ঘন্টা মতন লেগেছে। পরে আমরা এখন সেলফ চেক করছি। এটা খুবই সহজ। স্ক্রিনে আপনার বুকিং রেফারেন্স, পাসপোর্ট বা টিকিট নাম্বার দিয়ে সার্চ করবেন, আপনার ফ্লাইট দেখাবে, সিট কনফার্ম করবেন, মেশিন থেকে বোর্ডিং পাস প্রিন্ট হয়ে যাবে। এখানে আমরা যাচ্ছি এয়ার এশিয়া এয়ারলাইন্সে করে।
আমাদের ডিসেম্বর মাসে একটু টিকিট ভাড়া বেশি পড়ছে। নিনোই একুইনো ডোমেস্টিক এয়ারপোর্ট ম্যানিলা থেকে পুর্তো প্রিন্সা এয়ারপোর্ট পর্যন্ত আমাদের আসা যাওয়া টিকিট পড়েছে পার পারসন 16,000 বাংলাদেশি টাকা করে। আমরা এখন এয়ারপোর্টে ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যে এল নিডোর উদ্দেশ্যে রওনা দিব। আমরা যাব ম্যানিলা টু পুর্তো প্রিন্সেসা এয়ারপোর্ট। সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। এছাড়াও এখানে সিভো প্যাসিফিক, ফিলিপাইন্স এয়ারলাইন্স, অন্যান্য এয়ারলাইন্সও আছে। আমরা এখন রওনা দিয়ে দিলাম। আমরা এখন ম্যানিলা শহর দেখছি। প্রচুর মাছ ধরার নৌকা দেখছি। এখানে ছোট ছোট দ্বীপ দেখছি, অসংখ্য দ্বীপ। যদি আগেও বলেছিলাম, প্রায় 7,000 দ্বীপের দেশ ফিলিপিন্স। আমরা এখন ল্যান্ড করছি এয়ারপোর্টে। সবচেয়ে মজার বিষয়, এখানে আমরা হেঁটে হেঁটেই আমাদের এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। চারিদিকে খুব খোলা এয়ারপোর্টটি, দেখে খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এয়ারপোর্টের ভিতরে। আমরা এয়ারপোর্ট ক্রস করে এখন আমরা বের হয়ে এসেছি। তারপর আমরা এখন একটু চারিদিকে দেখলাম কোথা থেকে শেয়ারিং ভ্যান বা শেয়ারিং মাইক্রো ছাড়ে। প্রথমে আমাদেরকে বলেছিল শেয়ার মাইক্রো নেই, আপনার ইচ্ছা করলে প্রাইভেট কারে করে যেতে পারেন। জিজ্ঞেস করলাম যে প্রাইভেট কার কত, তখন ওনারা বললো যে তোজা প্রিন্সা এয়ারপোর্ট থেকে এল নিডো পর্যন্ত 10,000 পেসো। তখন আমরা অবাক হয়ে গেলাম এবং বললাম যে এত টাকা দিয়ে যাব না। তারপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে একটু দূরে দেখলাম যে শেয়ার মাইক্রো আছে। পর আমরা শেয়ার মাইক্রোতে করে এল নিডোর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে 5 মিনিট যাওয়ার পর আমাদের এজেন্ট ট্যুর কোম্পানিতে নিয়ে আসলো এবং নিয়ে এসে আমাদেরকে বিস্তারিতভাবে বলল যদি এখানে 4টি প্যাকেজ আছে, প্যাকেজ এ, বি, সি, ডি। তখন আমরা চিন্তা করে প্যাকেজ এ নিলাম এবং এল নিডো যাওয়া 700 পেসো পার পারসন এবং এল নিডো থেকে আসা এয়ারপোর্ট পর্যন্ত 700 পেসো পার পারসন। প্যাকেজ এ নিয়েছি 1500 পেসো পার পারসন। টোটাল নিয়েছিল আমাদের 8,700 পেসো, তাও আবার অনেক বার্গেনিং করে। ওনারা চেয়েছিল 9,500 পেসো। এনভায়রনমেন্টাল ফি যোগ করা আছে। এনভায়রনমেন্টাল ফি এমনি ওনারা চাই পার পারসন 400 পেসো, এটা আলাদা দিতে হয়, আমরা অ্যাড করে নিয়েছি। আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিলাম। যদিও এল নিডো যে প্যাকেজ নেওয়া যায়, তবে ইচ্ছা করেই আগে নিয়ে নিলাম। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এল নিডোর উদ্দেশ্যে। রোড খুবই ভালো এবং খুব স্মুথলি গাড়ি যাচ্ছে, কোনো জার্কিং নেই। পুর্তো প্রিন্সেসা এয়ারপোর্ট থেকে এল নিডো পর্যন্ত যেতে মোট সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা, প্রাইভেট কারে বা মাইক্রোতে, যেটাই হোক। একটি রেস্টুরেন্টে এসেছি, 3 ঘন্টা হয়ে গিয়েছিল আমাদের। রেস্টুরেন্টটি বেশ ভালো। এখানে বিভিন্ন ধরনের ফিশ, চিকেন, বিফ, ভেজিটেবল দেখতে পাচ্ছি আমরা। এখানে তেমন কিছু আমরা খাইনি, আমাদের আসলে খেতে ইচ্ছা করতেছিল না।
আমরা এখানে নুডলস এবং কফি নিয়েছি খাওয়ার জন্য। রেস্টুরেন্টের ওয়াশরুমও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নামাজেরও ব্যবস্থা আছে। খুব সুন্দর করে রেস্টুরেন্টটি সাজিয়েছে ফ্লাওয়ার এবং বিভিন্ন ধরনের গাছ দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে আবার এসে পড়লাম। পরে আমরা ট্রাইসাইকেলে করে আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলের নাম ওয়াইল্ড রোজ হোটেল, টুইন বেড। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে 2 নাইটস থাকবো। এই হোটেলের প্রাইস পড়েছে আমাদের পার নাইট 5,500 বাংলাদেশি টাকা। আমরা এখন হোটেল থেকে খাওয়ার জন্য সামনে একটি রেস্টুরেন্টে আসলাম। তো তাহলে বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই বেল আইকনটি টিপে দিন। আপনাদের পছন্দের ভিডিও নিয়ে যত শীঘ্র সম্ভব চলে আসব। আপনাদের জন্য আগামী পর্বে থাকছে এল নিডো ট্যুর, কিভাবে যাচ্ছি, হোটেল, থাকা, খাওয়া, বেড়ানো সবকিছুই নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।